ইংলিশ পরীক্ষা ছিল। আচ্ছা, মাধ্যমিক পরীক্ষাকে ইংলিশে কি বলে? ইংলিশে ম্যাথমেটিক্স। পরীক্ষা কেমন বলবে? ভালোই হয়েছে, মানে 5 নাম্বার উঠে যাবে, কিন্তু অত ভালোও যায়নি। আর যেই মানে যেই স্যারটা ছিল ক্লাসে ঢুকেছিল, স্যারটাকে দেখে ক্লাস খেয়ে গেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলা কিছু মিমস আর সেগুলোকে রিভিউ করব। আর এখন চলছে মাধ্যমিক পরীক্ষা, আর মাধ্যমিক পরীক্ষার সময় মিমস একদম তাড়কা তাড়কা আসে। তো বন্ধুরা কোনো চিন্তা নেই, হেডফোন লাগাতে হবে না। 8 থেকে 80 সবাই মিলে এনজয় করো আর ভিডিও দেখো। লেটস স্টার্ট। চলো এবারে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে কে কি করেছে সেটাই দেখার পালা। তাই আমরা যাচ্ছি মাধ্যমিক পরীক্ষা দিতে। তো সেটা কি, এইভাবে ব্লগ করতে করতে হ্যালো বন্ধুরা, হ্যালো গাইস, আমরা যাচ্ছি মাধ্যমিক পরীক্ষা। আরে বোন, তুমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, পিকনিক করতে না। ভাই সাব, লোকজন মানে এরকম হালকায় এখন নিয়েছে হচ্ছে মাধ্যমিক পরীক্ষাটাকে। মানে আমাদের সময় ছিল বাইরে ভাই, সকাল থেকে উঠে জাস্ট এরকম চুপচাপ বসে থাকা, কত মনে টেনশন, এদিকে কোন কোশ্চেন আসবে, কোন কোশ্চেনে। অর্ধেকের তো ভাই মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগেই ভাই বাথরুম পেয়ে যেত। মানে বুঝতে পারছো কি চাপে ছিলাম আমাদের সময়। তা বলে এরকম চলছে ডিজিটাল ইন্ডিয়া ভাই। उठाले रे देवा, उठाले रे बाबा। কি অবস্থা ভাই, এদেরও আলাদাই পিকনিক চলছে। বুঝতে পারবি ভাই, বুঝতে পারবি। এখন নেচে নে, পরীক্ষা দিতে গিয়ে নাচছিস বা ফেরার সময় নাচছিস, যা করছিস কর। রেজাল্টটা বেরোনোর পর খেলা তো শুরু তখন। বাড়িতে যখন রেজাল্টটা নিয়ে যাবি তখনও বাড়ির লোক বলবে পাছারে পাছারে পাছারে। এবারে মাধ্যমিক পরীক্ষাটা পুরোটাই আলাদা ভাই, পুরোটাই আলাদা। সবাই পিকনিক করতে ব্যস্ত ভাই, মানে সেরকমই তো লাগছে। চলো নেক্সট। বলবে ভালোই হয়েছে, মানে 5 নাম্বার উঠে যাবে, কিন্তু অত ভালোও যায়নি। আর যেই মানে যেই স্যারটা ছিল ক্লাসে ঢুকেছিল, স্যারটাকে দেখে ক্লাস খেয়ে গেছি। ক্লাস যেইটুকু মনে ছিল ওইটুকু ভুলে গেছি। আর কি বলতে পারবো না, দেখতে ভালোই ছিল, এমনি ক্লাস খেয়ে গেছি, মানে ভালোই তো দেখতে। ভাই লোকজন ক্লাস খেয়ে যাচ্ছে, যেই মানে যেই স্যারটা ছিল ক্লাসে ঢুকেছিল, স্যারটাকে দেখে ক্লাস খেয়ে গেছি। হায় রে, ক্লাস খেয়ে গেছে। তবে এটা একটা বেশ ভালো জিনিস। আমি একটা জিনিস বুঝতে পারছি না, মেয়েরাও ক্রাশ খেয়ে যাচ্ছে। মানে মেয়েরা ক্রাশ খেয়ে যাচ্ছে এই যে বলছে, আমরা কিন্তু জানতে পারছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। কিন্তু এটা হতো আমাদের বেলা। আমাদের বেলা কিরকম হতো? আমাদের বেলা হতো মানে ওই এইচএস বা মাধ্যমিক অতটা আমি ব্যাপারটা দেখিনি। তবে আমাদের বেলা হতো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, যখন আমরা অন্য কলেজে যেতাম সিট পড়তো পরীক্ষা দিতে। ওরে ভাই, যখন আসতো, আমার তো ভালোভাবে মনে আছে, একজন ম্যাম যখন ঢুকছে, আমার বন্ধু বলছে ভাই আজকের পরীক্ষা গেল, কারণ সে তাকিয়েই আছে। বস যখন জিজ্ঞেস করি সে তাকিয়েই আছে। ভাই ক্রাশ খেয়ে গেলাম। মানে এই ছেলেদের ম্যামের প্রতি একটা ক্রাশ খাওয়া, কিংবা স্যারেদের প্রতি মেয়েদের ক্রাশ খাওয়া, এটা একটা পুরোনো জিনিস, তবে বেশ ভালো জিনিস। কিন্তু বোন, মাধ্যমিক পরীক্ষা ভালো করে দে ভাই, না হলে কিন্তু অবস্থা খারাপ। সবাই আলাদাই মেজাজে আছে। এরপর কি আছে দেখা যাক, চলো। হ্যালো বন্ধুরা, মানে কি করো? আমার এই যে পরীক্ষা দিয়ে দেখো, পরীক্ষা দিয়ে আসছি, উঠে যাইছি আর উঠে আসি, 2 মিনিটে যাইছি, 4 মিনিটে আসছি। পরীক্ষা দিয়ে আইনি, তোমাকে কি শেষ 2 মিনিটে গিয়ে 4 মিনিটে পরীক্ষা শেষ, ঠিক আছে। মানে আমি বলতে চাইছি যে এরপর কি হবে, মানে বাড়ি থেকে বলে দিয়েছে, বুঝলে, যে হচ্ছে এই এবারে তো লাস্ট পরীক্ষা, এর পরেই কিন্তু বিয়ে দিয়ে দেবো। ভাই কি খুশি ভাই, কি খুশি ভাই। 2 মিনিটে গিয়ে 4 মিনিটে পরীক্ষা দিয়ে চলে আসছে। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে, একে মাধ্যমিক পরীক্ষা, এটা মাধ্যমিক উৎসব, মানে অ্যাকচুয়ালি মাধ্যমিক উৎসব চলছে, ঠিক আছে। কে যাচ্ছে পিকনিক করতে, হো হো, কে যাচ্ছে টোটোতে, হ্যালো বন্ধুরা, হ্যালো গাইস, হ্যালো। আলাদাই মজা চলছে। মানে আমি একটা জিনিস বুঝতে পারছি, জেনারেশন চেঞ্জ হচ্ছে, কিংবা পরের যখন এর পরের বছর যখন আসবে মাধ্যমিক পরীক্ষা দেখবে, তখন আরো ইন্টারন্যাশনাল লেভেল হবে, ঠিক আছে। এখানে যা চলছে, হ্যালো বন্ধুরা, 2 মিনিটে গিয়ে 4 মিনিটে চলে এলাম। মানে বলছি বোন, পাস করবি তো? মানে 12-এ দেখতে পাবো তো? তো আজকে আমাদের ইংলিশ পরীক্ষা হয়েছে। হাউ ডু নট ইংলিশ। ও ভাই, তো ক্যান ইউ পারমিট দিস, আই লাভ ইউ মাই। ভাই রে ভাই, তুই তোর ইংলিশ ভাই রাখ ভাই রাখ।
এরপর না ভাই ইংল্যান্ডের লোক আর ভারতে আসবে না। মাধ্যমিক পরীক্ষার ডিউটির জন্য আমি ও সকাল 8:30 তুমিও ব্লগ করছো? বাহ 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 বাহ। থাকে সেদিন তোমাকে 5:30টায় বেরোতে হবে। 5:30টা? আচ্ছা আমার হাতে অঢেল সবাই ব্লগ করছে ভাই, সবাই ব্লগ করছে, ছেলে হোক বা মেয়ে সবাই। মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি ভাই, পিকনিক বা কোনো শ্রাদ্ধ বাড়ি ব্লগ নয় এটা। এখন সব শ্রাদ্ধ বাড়ির ব্লগ চলছে ভাই। শ্রাদ্ধ বাড়ির ব্লগ কিছুদিন গেল, এবার মাধ্যমিক পরীক্ষা ব্লগ চলছে, এরপর আসবে 11-এর ব্লগ। তোমার জীবনে লক্ষ্য কি? ডক্টর। আর তোমার? ও ভাই 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 সাব ভাই, মানে এটা নিয়ে কথা বলা যাবে ভাই, হেভি জিনিস ভাই, হেভি জিনিস। দেখো কেউ ডক্টর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে, সে তার মনের কথা বলেছে, ঠিক আছে। সে ক্যামেরাম্যান হবে, কার ক্যামেরাম্যান তোমরা শুনেই নিয়েছো, আমি আর বলছি না। মানে দেখো মানুষের স্বপ্নই, দেখো ভাই স্বপ্নই আলাদা, ঠিক আছে। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে, তুই জানলে কি করে তার ক্যামেরাম্যান, তার মানে তুমিও। আলাদাই চলছে ভাই, আলাদাই চলছে। ছেলে মেয়ের স্বপ্ন ভালো, কিন্তু বাড়িতে গিয়ে কি বলবি, কি হবি, দেখ ভেবে বল। চলো নেক্সট কি চলছে দেখা যাক। কিছু কমনই পাওয়া যাচ্ছে। সর্বনাশ, পৃথিবীর বাইরে থেকে কোশ্চেন। এ বাইরে ভাই, ভাই পৃথিবীর বাইরে থেকে কোশ্চেন এসছে ভাই। এসব মঙ্গল গ্রহ, জুপিটার ফুপিটার, সেই আরো বাইরে থেকে। এর বাইরে কি আছে দাঁড়াও গুগল করে দেখতে হবে। যাই হোক আপাতত এটা দেখি। ভাই পৃথিবীর বাইরে থেকে কোশ্চেন আসছে ভাই, এদের সত্যি কোনো দোষ নেই ভাই। তুই ব্লগ করিস নি আজকে? বাংলা পরীক্ষা, ইংরেজি পরীক্ষায় গার্ড গুলো কত ভালো, সব দেখতে দিচ্ছে। দেখতে দিচ্ছে, আচ্ছা। এমন গার্ড পড়েছে কিছু দেখতেই দেয় না, এই দেখতে দেয়নি, এই ঠিক না এগুলো, এই একদম ঠিক না। না সত্যি আমি একমত, এগুলো একদম ঠিক না, একদম ঠিক না। আগের দুটো পরীক্ষায় দেখতে দিয়েছে, এই পরীক্ষায় দেখতে দিচ্ছে না, গার্ডটা একদম বাজে, একদম বাজে। না আমি বলছি ভাই তুই এক কাজ কর, তোর কাছে মোবাইল আছে, হ্যাঁ স্কুল থেকেই তো দিয়েছে, তুই একটা কাজ কর ভাই, তুই আবার ব্লগ কর, ব্লগ করতে করতে বাড়ি চলে যায়। কারণ সবাই ব্লগ করছে, তুই কেন পিছিয়ে থাকবি বল? একদম পিছিয়ে থাকা দরকার নেই। চলো নেক্সট, কে জীবনে কি হবে সেগুলো একটু দেখি। ভবিষ্যতে কি হতে হতে চাইছিস তুই? এবার যদি পাস করি আরো 2 আচ্ছা। বছর পড়বো, তারপর বিয়ে শাদী করবো। বিয়ে শাদী? এবার যদি পাস করি পড়বো, বিয়ে শাদী। তারপর বিয়ে শাদী করবো, সংসার হ্যাঁ? বাচ্চা করবো, দেশটাকে বাঁচাবো। বাহ ভাই বাহ ভাই, এই যে উচ্চ বিচার, উচ্চ বিচার ভাই। এরপরে ভাই সে বিয়ে করবে, আর 8-2 বছর পড়বে, তারপর ভাই বিয়ে করবে, সংসার করবে, দেশটাকে বাঁচাবে। মানে এই যে উচ্চ বিচার সবার মধ্যে নেই, সবার মধ্যে একটা খাই ব্যাপার আছে, সবার মধ্যে একটা বাজে জিনিস আছে। এটা ভালো জিনিস, ভালো মানে এইসব আইডিয়া অ্যাকচুয়ালি এখন থেকে এই যে ছেলেদের মধ্যে একটা আছে, এটা বেশ ভালো লাগছে। একটা মনের কথা বলেছে সে, কিন্তু মন খুলে তার নিজের ইচ্ছাটাকে বলেছে। তোমরা এটাকে নিয়ে খারাপ বলো না, ঠিক আছে, আমি অ্যাপ্রিসিয়েট করছি। তোমরা বলো সবাই ডক্টর ইঞ্জিনিয়ার হলে হবে, সবাই এখানে বলছে আমি ইঞ্জিনিয়ার হবো, ডক্টর হবো, এগুলো বললে হবে না। ইয়ে ভাই কি দেখ ভাই, এটা তো দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ আমরা ভাই 1 নম্বর নয়, আমরা একেবারে তারও আগে চলে যাবো। বাংলায় এই রে বানান ধরেছে রে, হ্যাঁ বানান করো। ময়াকা এ বাবা, মরফলা হ্যাঁ মরসিক। এলএইচ এস, হাই রে কেলা রে, সর্বনাশ করেছে। ইএনজি আর সর্বনাশ, একটু বেশি হয়ে গেল না? মানে সিরিয়াস, মানে বানান মানে মজা করে বলেছে না সত্যি এরকম মানে অবস্থা? তাহলে সত্যি অবস্থা খারাপ, সিরিয়াস বলছি। এরপরে আমি বলছি কেরালা হায়দ্রাবাদেও কাজ করতে নেবে না, সর্বনাশ হয়ে যাবে। যাচ্ছে তাই ভাই, যাচ্ছে তাই। আর এইভাবে লোককে বানান জিজ্ঞেস করা ঠিক না, সবাই ভুলভাল বলে দিচ্ছে সবার। তবে যাই হোক, সত্যি কথা বলতে মানে কি বলবো, এখনকার যা পরিস্থিতি হয়েছে, ঠিক আছে, কেউ যে পড়াশোনাটাকে সিরিয়াসলি নিচ্ছে না। দেখ ভাই তোদের আমি বলছি, দেখ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছিস, অ্যাটলিস্ট এটাকে মন দিয়ে পড়। এটাকে মানে যদি এরকম গড়বড় করিস ভবিষ্যৎ ভাই অন্ধকার বলবো না,
একেবারে তারপর কালোই কালো দেখতে পাবি, ঠিক আছে, আশেপাশে কিচ্ছু দেখতে পাবি না, সিরিয়াস বলছি। যারা ব্লগ ট্লগ করছে তারা তো তবু হচ্ছে চ্যানেল ট্যানেল দাঁড় করে হয়তো 2-4 হাজার টাকা কামিয়ে খেতে পারবে, কিন্তু তারপর মানে কামিয়ে খেতে পারবে তার মানে যে পেটে জ্ঞান থাকবে সেটার কথা বলছি না, আলাদা ব্যাপার। আমি কাউকে কিন্তু খারাপ ছোট করছি না, তোরা খারাপ ভাইস না, কারণ তোরা লাস্টে এসে গালাগালি দিবি, ভাই কি বলছো এ বলছো, জানো না তুমি, এ করো না, বুঝো না, ঠিক আছে, তোরা বুঝিস তো ভাই। তোদের একটা কথা বলি শোন, এই দুটো পরীক্ষা, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক, ভাই সিরিয়াসলি পরীক্ষাটা দে, কারণ এর পরে কি হবে সেটা ইতিহাস, ঠিক আছে। দেশের পড়াশোনা আমি জানি দেশের হাল খারাপ, মানে দেশের না আমাদের স্টেটের হাল আরো খারাপ মানে এডুকেশনে, কিন্তু ঠিক আছে বুঝলাম বস খারাপ, কিন্তু নিজেরা কেন খারাপ হবি? নিজেদের হাতে যেটা আছে সেটা কর, ঠিক আছে। এবার যেটা হচ্ছে, যেটা লোকের ধারা হচ্ছে সেটা লোকের ওপর ছাড়, যেটা নিজের হাতে আছে সেটা ঠিক করা উচিত। একটু ভিডিও শেষে জ্ঞান দিলাম, ভিডিওটা ফানি হতে হতে এত জ্ঞানী কেন হয়ে গেল মনে হতে পারে, কিন্তু এটা সত্যি একটা সিরিয়াস ইস্যু। কারণ আজকের তুই যদি হচ্ছে ভালো করে না পড়িস, ভালো করে যদি জিনিসটাকে রপ্ত করিস, কিংবা ভালো করে যদি না ওই জ্ঞানটাকে নিস, কারণ তুই যে পরে জ্ঞান খচ্চর হবি, আর তুই যে সমাজে হচ্ছে আরো এরকম ফালতু ফালতু লোক তৈরি হবি, যেগুলোর জন্য এখন আমাদের পশ্চিমবঙ্গের এই হাল, বুঝলি তো, মানে সেই কথাটাই বলতে চাইলাম। আর কি দরকার ভাই, সবাই বাড়ি ছেড়ে অন্য স্টেটে কাজ করতে যাবি, করতে যাবি, জিনিসটা খারাপ লাগে, ঠিক আছে। বাড়ির কাছে থাকো, সুন্দরভাবে থাকো, বিন্দাস থাকো, ঠিক আছে। আর তার জন্য কাজ করতে হবে, পড়াশোনাটা মাস্ট, সেটা করতে হবে। আরে অ্যাটলিস্ট নিজে না পারলে নিজের বাচ্চা কাচ্চাকে তো মানুষ করতে পারবে। আর হ্যাঁ, ওই যারা হচ্ছে 2 মিনিটে গিয়ে 4 মিনিটে পরীক্ষা দিয়ে চলে এসছো, ভাই ওই টাইমটাই তো আমি পটি করতে গেলেও মানে হাঁক দিয়ে আমার বেশি টাইম লেগে যায়, ঠিক আছে। এই প্রথম তোমরা এত কম টাইমে পরীক্ষা দিয়ে চলে এলো, মানে বোঝো তুমি কি সিরিয়াস, বাপ রে বাপ। মানে বাড়ি থেকে বলে দিচ্ছে ভাই যাবি পরীক্ষা দিবি চলে আসবি, ও রেজাল্ট ফেজাল্ট কোনো চাপ নেই, তারপর দিয়ে দেবো বিয়ে, গিয়ে করবি সংসার, আলু পটল কাটবি, বা জীবন একদম ধনেপাতা যাচ্ছে তাই দিকে যাচ্ছে, মানে কিছু বলার নেই ভাই। তবে এরকম যদি চলতে থাকে একটা দিন, আমি বলছি একটা দিন ভাই, চারিদিকে একটা মানে একটা টাইমে বলেছিল না যে হচ্ছে আমি এমন সবাইকে শিক্ষা দেবো, এমন সবাইকে এডুকেশন মানে এডুকেটেড করবো, ভাই যেদিকে তাকাবে সেদিকে গ্রাজুয়েট, সেদিকে হচ্ছে মাস্টার, সেদিকে সবকিছু পাবে। তবে এরকম যদি চলতে থাকে এমন দিন আসবে, এদিকে তাকাবে ফেল, সেদিকে তাকাবে মূর্খ, সেদিকে তাকাবে গন্ড মূর্খ, মানে এরকম পরিস্থিতি আসতে চলেছে। তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, আর বেল আইকনটাকে মেরে ভেঙে দাও, আর যাতে নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছায়। এমনি ইউটিউবের হাল খারাপ ভাই, নোটিফিকেশন যাচ্ছে না, নাকি ভিউজ আসছে না তোমাদের? এই তোমরা কি সবাই ভাই ভিডিও টিডিও দেখছো না? আরে লাইক করো, কমেন্ট করো, তবে তো বুঝবো যে কে কি দেখছে, কেমন লাগছে। তো আজকের থেকে এই প্রত্যেক দিন ভিডিও আসছে, মানে আজকের থেকে নয়, অনেক দিন থেকে আসছে, তোমরাই দেখছো না। এই যা প্রত্যেক দিন ভিডিও আসছে, প্রত্যেক দিন একটা করে মিম রিভিউ আসছে, বড় ভিডিও আসছে, শর্টস আসছে, মানে প্রত্যেক দিনই আসছে, ঠিক আছে। দেখতে থাকো, মজা করতে থাকো, মস্তিতে থাকো, শেয়ার করো, বাঙালি হয়ে বাঙালিকে সাপোর্ট করো, ঠিক আছে, তাহলে না হবে মজা, ঠিক আছে। হ্যাঁ চলো, আর দেখাচ্ছে নেক্সট ভিডিও। আর নেক্সট ভিডিও তোমরা আর কি দেখতে চাও, আর তোমাদের যাদের ভালো লাগে তারা হচ্ছে অবশ্যই বিন্দাস ক্লাব বলে একটা গ্রুপ আছে আমাদের ফেসবুকে, সেখানে যাও, মিম শেয়ার করো। তোমার মিম যদি সব থেকে ভালো হয় সেটাকে রিভিউ করবো, মজা হবে, মস্তি হবে, একসঙ্গে কাজ হবে, ঠিক আছে। তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি, আরে কালকের আসছে, চলো দেখাচ্ছে, টাটা।